থাকে। অনেকে যখন আপনাদের কাছে আসছেন বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, এসেই তারা বলছেন যে তাদের রং ফর্সা করতে চান তারা, তখন আসলে কাউন্সিলিংটা আপনারা কিভাবে করেন? আপনারা দেখবেন যে বাজারে বা অনলাইনে রং ফর্সাকারী ক্রিম নামে অনেক ধরনের ক্রিম কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এগুলোর প্রমোশনগুলো এত চমকপ্রদভাবে করা হয় যে সবাই আসলে খুব আকৃষ্ট হয়ে কিনে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো 95% পেশেন্টই আমরা দেখি যে আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের স্কিনের ড্যামেজ নিয়ে। ড্যামেজটা কি বলবো, এরা হয় কি যে আমার দরজা দিয়ে যখন ঢুকে আমি কিন্তু পেশেন্টটাকে দেখে বুঝে যাই যে বেসিক্যালি ও কী করে আসছে ওর স্কিনের সাথে। এই রং ফর্সাকারী ক্রিমগুলোকে যখন তারা ইউজ করছে, দেখা যায় যে স্কিনটাকে পাতলা করে ফেলছে, স্কিনের মধ্যে ব্রোন আসতে শুরু করেছে, স্কিনের মধ্যে আনওয়ান্টেড হেয়ার আসতে শুরু করেছে, স্কিনের লেয়ার বাই লেয়ার পিলিং হতে হতে এতটাই থিন হয়ে যায় যে তার রক্তনালীগুলো ভিজিবল হয়ে যায়। আমরা এইসব পেশেন্টদেরকে মোস্টলি কমপ্লেন করতে শুনি যে তারা রোদে যেতে পারছে না, কিচেনে যেতে পারছে না, তো এতটাই সংবেদনশীল হয়ে যায় যে বার্নিং সেন্সেশন হচ্ছে। ইভেন রুম টেম্পারেচারে বসে আছে তারপরেও তার স্কিন বার্নিং হচ্ছে। সো এটা হয় কেন? ওই যে তারা যে প্রোডাক্টগুলো ইউজ করে এটা আসলে অসম্ভব ক্ষতিকারক কিছু ম্যাটেরিয়ালস থাকে। হাইড্রোকুইনন, স্টেরয়েড, ট্রিটেনয়েন, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, যেটা আমরা একটা পরিমিত মাত্রায় আমরা বিভিন্ন ডিজিজের জন্য আমরা মেডিসিন তৈরি করে সেটা ইউজ করছি পেশেন্টদেরকে। যেমন হাইড্রোকুইনন, এটার হয়তো 2% বা 4% একটা পরিমিত মাত্রায় ক্রিমগুলো তৈরি করা হয়, যেটা আমরা মেলাজমার বা মেস্তার জন্য ইউজ করছি। এখন এটাকে যদি 10% 12% পর্যন্ত বাড়িয়ে দিয়ে, এবং কখনো কখনো আমরা দেখি আজকালকে দিনে, আপনারাও নোটিস করেছেন নিশ্চয়ই, বিভিন্ন ধরনের টেলিভিশনের প্রতিবেদন আসছে বা অনলাইনে আমরা বিভিন্ন ধরনের নিউজগুলো দেখছি যে রং ফর্সাকারী ক্রিম তারা এমনভাবে বানাচ্ছেন যে যেটা এই ধরনের মেডিসিনগুলো এত বেশি মাত্রায় দিচ্ছেন যে তাদের নিজেদের কাছেও এটার কোনো রেসিপি থাকে না। তারা নাকি কন্টেইনার দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছেন, বাসার ছাদে বসে বানাচ্ছে, বাথরুমে বসে বানাচ্ছে, এবং এটাকে খুব চমকপ্রদ একটা কন্টেইনার দিয়ে এটাকে এত সুন্দর করে বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করছে যে অনেকেই দর্শকরা কিনতে বাধ্য হয়। বিকজ সুন্দর গায়ের রং ফর্সা করতে তো সবাই আসলে চায়, বাট একটা অথেন্টিক ওয়েতে করতে হবে। আপনার অবশ্যই কিছুটা তো সম্ভব, 100% পসিবল না হলেও, বাট এটাকে একজন ডক্টরের সাথে কথা বলে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট মেনটেন করে আসলে করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের নাম ব্যবহার করে কিংবা আপনাদের কথা পরিবর্তন করে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের চমৎকার চটকদার বিজ্ঞাপন আমরা দেখতে পাই, সেগুলোর ব্যাপারে আসলে কি বলবেন? আসলে আমরা অসম্ভবভাবে সাফারার এটা নিয়ে। পার্সোনালিও যদি বলতে চাই, শুধু আমি নয়, আমাদের বেশ কিছু ডক্টর যারা আছেন, যারা আমরা আসলে কথা বলি, বিভিন্ন টেলিভিশনের পর্দায় কথা বলি কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কথা বলি, আমরা কথাগুলো কি বলি, আমরা কথা বলি হচ্ছে একটা প্রবলেম নিয়ে সচেতনতামূলক ভিডিওসগুলো বানাচ্ছি, যেটা অনেক সাধারণ ছোট ছোট টপিকগুলোকে ধরে ধরে যে এই প্রবলেমগুলোর ট্রিটমেন্ট কিন্তু সম্ভব, কিংবা অনেকেই জানেন না যে তার হয়তো বা কিছু প্রবলেম উনি সাফার করছেন, বাট ওইটা যে অ্যাকচুয়ালি প্রবলেম ওটা উনি জানতেনই না, বা ওইটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব, কিংবা ট্রিটমেন্ট না করলে এটা আরও ক্ষতিকারক কিছু দিকে যেতে পারে। তো দেখা যায় যে আমাদের এই ধরনের ভিডিওসগুলো থেকে কাট করে কিছু কিছু কথা নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন তৈরি করছে। এই যে মেডিসিনগুলো ওনারা বিক্রি করছেন খাওয়ার বা অ্যাপ্লাই করার জন্য, সো এই মেডিসিনগুলোতে কিন্তু ক্ষতিকারক অনেক ইনগ্রেডিয়েন্টই থাকছে, যেটা আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু না বুঝেই এই মেডিসিনগুলো সেবন করছেন, যার কারণে বিভিন্ন ধরনের ক্ষতির শিকার কিন্তু তারা হতে পারে। এটা নিয়ে আমাদের আরও সচেতনতা বৃদ্ধি করা দরকার, গভর্নমেন্টাল লেভেল থেকে শুরু করে আমি বলবো আমাদের অ্যাসোসিয়েশনগুলো সব এগিয়ে আসা উচিত, কারণ এই ধরনের মেডিসিনগুলো সেবন করে সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হচ্ছেন, এবং এটা লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশনেও কিন্তু জীবননাশক ব্যাপারও হয়ে যেতে পারে, কারণ এটাতে অপরিমিত মাত্রায় তারা মেডিসিনগুলো ইউজ করছে।